নমস্কার সকলকে। আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হলাম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি হচ্ছে লেমন পাবদা। দেখো, পাবদা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। পাবদা মাছ এখানে আমার আছে পাঁচটা পাবদা মাছকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। দিয়ে মাখিয়ে রাখার পরে এবারে আমি নুন হলুদটা দিলাম। তারপরে কিন্তু আরেকটা টুইস্ট, এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর ওপরের খোসাটা এর মধ্যে গ্রেড করে দিয়েছি আর দিয়েছি লেবুর রস দিয়েছি আমি 1 চামচের মতো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো। আমি এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো আশা করি। এবারে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। দিয়ে এবার পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেব। মানে বেশি ভাজবো না, পাবদা মাছ তো বেশি ভাজতে হয় না, খুব নরম, তাই অল্প হালকা করে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পরের ব্যাচটাও দিয়ে দিয়েছি। পরে 3টে মাছ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে আমি তুলে নেব। খুবই সাবধানে তুলতে হবে, কারণ মাছগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। আমি এখানে তুলে নিয়েছি। এবারে আমি তেলটার মধ্যে একটুখানি তেল দেব আর দিয়েছি 5 ফোড়ন 1 চামচের মতো দিয়েছি। আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। যখন একটুখানি চিরবির করবে, এরপরে আমি দিয়েছি আর্ধেকটা টমেটো। আমি এখানে গোটা টমেটো দিইনি, 5টা মাছের মধ্যে আমি আর্ধেকটা টমেটো দিয়েছি। দিয়ে পরে এটাকে একটুখানি ঢাকা দিয়ে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ একটুখানি কষিয়ে নেব। দিয়ে টমেটো নরম হয়ে গেলে আমি এই স্প্যাচুলা দিয়ে চেপটে দেবো, যাতে টমেটোটা গলে যায়। এখানে আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটা গলে গেছে। এবারে আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ সর্ষে বাটাটা বসে যেতে পারে। এবারে ভালো করে নেড়ে নেওয়ার পরে এবারে দিচ্ছি আমি একটু হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা দেব না। এবারে ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষিয়ে নিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো। আবার একটুখানি কষাবো, দিয়ে পরে জল দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে পরে মাছগুলো দিয়ে পরে কত সুন্দর কালারটা এসছে গ্রেভির, দেখতে ভালো লাগছে। এবারে আমি পাবদা মাছটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ফুটবে, ফুটার পরে আমাদের এটা হয়ে যাবে। মাছটা খুবই সফট, তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এবার আমি একটুখানি পরিবেশন করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর লেবু দিয়ে। কেমন লাগলো জানাতে ভুলো না। আবার কোনো একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।